আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে অস্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সারা দেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, চুরি, ডাকাতি সহ হত্যাকাণ্ডে দেশে চলমান অস্থিরতা নিয়ে ডক্টর ইউনূস সহ রাজনৈতিক দলগুলোকে কঠোর হুঁশিয়ারি দিলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করার জন্য 7 থেকে 8 মাসই যথেষ্ট সময় হলেও এখনও দেশে নৈরাজ্য পরিস্থিতি বিরাজমান। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে। ডক্টর ইউনূস ও রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে সেনাপ্রধান বলেন, 5ই আগস্টের পরবর্তী সময়ে যে নৈরাজ্য সহিংসতা তৈরি হয়েছে তা আমাদের নিজেদের তৈরি করা। বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। নিজেদের মধ্যে মারামারি, কাদা ছোড়াছুড়ি না করে দেশের মঙ্গলের জন্য সকল দল মতের মানুষের একসাথে কাজ করার আহ্বান করেন সেনাবাহিনীর প্রধান। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ পদত্যাগ করলেন। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। নাহিদ ইসলাম উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর সরকার থেকে রাজনৈতিক দল গঠন করা সহ একাধিক অনিয়মের অভিযোগ করে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির দেওয়া তথ্য মতে আগামী 28শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম।